হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ ভেঞ্চার। আজকে আমরা পরিমিতির 16.1 অধ্যায়ের সমবাহু ত্রিভুজ সংক্রান্ত একটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব, যেটা এমসিকিউতেও থাকতে পারে। এখন আমরা দেখি প্রশ্নটা কি। বলা হয়েছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 মিটার হলে ক্ষেত্রফল কত? যখন তোমরা একটা প্রশ্ন পড়বা, সেটা যেই বিষয়েরই থাকুক না কেন, আগে একটু বুঝে নিবা যে তোমার কোন বিষয় থেকে এসেছে, অর্থাৎ টপিক কি। আমাদের এই ফুল প্রশ্নটার একটাই টপিক, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার হচ্ছে কি আমাদেরকে কি কি ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে। আমাদেরকে পরিসীমা দেওয়া হয়েছে, আর কি বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তা আমরা পরিসীমার একটা সূত্র জানি, সেটা হচ্ছে 3a। আর আমরা ক্ষেত্রফলের একটা সূত্র জানি সমবাহু ত্রিভুজের, সেটা হচ্ছে √3/4a²। এই দুইটা জিনিস যেহেতু জানি, এখন আমরা খুব ইজিলি ম্যাথটা কমপ্লিট করতে পারবো। যেহেতু এটা আমি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানের জন্য দেখাচ্ছি, তাই আমরা একদম ডিটেলস দেখব যে কিভাবে আমরা লিখলে ফুল 2 মার্ক পেতে পারি। আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 মিটার। ঠিক আছে, তো 12 মিটার যেটা ছিল সেটা আমরা লিখলাম। এখন আমরা সূত্রটা লিখব। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a। সুতরাং 3a = 12, a = 12/3 মিটার। তাহলে a এর ভ্যালু আসলো কত মিটার? 4 মিটার। তো এই হলো আমাদের বাহুর দৈর্ঘ্য যেটা ছিল সেটা ফাইন্ড আউট করা হয়ে গেল। ঠিক আছে, তোমরা চাইলে এই জায়গাটা একটু অন্যভাবেও করতে পারো, যেমন আগে এই লাইনটা লিখতে পারো, আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত। দেন তোমরা ডিরেক্টলি এটা লিখতে পারো যে প্রশ্ন মতে এই লাইনটার আগে এখানে প্রশ্ন মতে কথাটা লিখেও ম্যাথটা সলভ করতে পারো। দুইটাই একই কথা, যারা যেটা যেভাবে লিখতে পছন্দ করো সেভাবেই লিখবা। এখন এই যে এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা লিখলাম সুতরাং বাহুর দৈর্ঘ্য 4 মিটার। বাহুর দৈর্ঘ্য জানি, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বসালেই ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। ঠিক আছে, তা এখন আমরা ভ্যালু বসাবো। √3/4 এর জায়গায় কত বসবে? 4²। এখন আমরা বাকিটুকু সমাধান করব। √3 × 4। ঠিক আছে, কিভাবে হলো? এখানে আছে √3/4, এখানে 4², দ্যাট মিন্স 4 কয়টা আছে? 2টা। একটা 4 কাটা গেলে এখানে একটা 4 থাকে, তাহলে আমাদের রেজাল্ট আসছে এইটা। এটাকে আমরা 4√3 লিখতে পারি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 6.92। আচ্ছা, এটা কিসে আসলো? বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল অলওয়েজ কিসে হয়? বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে গেল। তো এই ছিল হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আরেকটা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এমসিকিউতে যদি আসে, এই যে উপরে যে লেখাটা লিখেছিলাম সূত্র বসাবা, ক্যালকুলেশন করবা, এর ভ্যালু পাবা, সেম এর ভ্যালুটা এখানে বসাবা, ক্যালকুলেট করে রেজাল্ট বের করবা। তখন তো আর এত বড় করে ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে,
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।